ফুতে কমেন্ট করছে পাগল খায় না। আরে এই পাগল খাইবার লাগা কত বেড়া ঠাস 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 কইরা দিতেছে, আর তোরা বলস পাগল খায় না। আমার মতো পাগল পাইবি? দুই ঠ্যাং সরাইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পরে দিল ছাড়িয়া। আমার লিজেন্ড বন্ধুরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তোমাদের জন্য লিজেন্ড কিছু ভিডিও নিয়ে আসলাম, যেটা দেখার পর তোমাদের খাড়া হয়ে যাবে। শরীরের লোমের কথা বলতেছি। সোনার এত পরিমাণ দাম যে সোনায় হাত দেওয়া যায় না, হাত দিলেই মানে দাম বেড়ে যায়। মানে কি একটা অবস্থা, হাত দেওয়ার সাথে সাথে সোনা গরম হয়ে যায়। মানে এটা কি একটা অবস্থা, যে পরিমাণ দাম বাড়ছে। বলছি বৌদি, আপনার সোনা কি এখনো চকচকে আছে নাকি কালা হয়ে গেছে? আমাদের অডিয়েন্স একটু দেখতে চাই। বিয়ে করলে তো চিকন ছেলেকেই করব, কারণ বাসরাতে যদি কান্নাকাটি করে তাহলে কোলায় নিয়ে চুপ করাবো। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি পাবেন ভরপুর বিনোদন, তবে একটু ভিডিওটি স্কিপ করলে ভরপুর বিনোদন কিন্তু মিস করবেন। তবে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে কিন্তু মোটেও ভুল করবেন না। এই ভিডিওতে 1000 লাইক চাই, অবশ্যই লাইক করবেন কিন্তু। এই বান্ধবীর কথা শুনে তো আমি নিজেই ডিপ্রেশনে পড়ে গেছি। বলো তো কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই? কার? ছাতা। বলো তো এমন কোন জিনিস যেটা শুধু উপরে যায় কিন্তু নিচে কখনো নামে না? কি? বয়স। বলো তো কোন দুটো সংখ্যা একসাথে থাকলেই গন্ডগোল হয়ে যায়? কোন সংখ্যা? 9 6। বলো তো এমন কি জিনিস যেটা নামতে পারে কিন্তু উঠতে পারে না? কি? বৃষ্টি। বলো তো কোন উল গান জানে? কোন উল? বাউল। বলো তো কোন টিয়া ডাকে না? কোন টিয়া? খাটিয়া। তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক। শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত করতে করতেই নিজের শাশুড়ির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেন এক যুবক। অবাক করার বিষয় হলো শাশুড়িরও এই সম্পর্কে আমার জীবনে অনেক ঢেমনা কাকিমা দেখলাম, কিন্তু এরকম ঢেমনা কাকিমা আমার জীবনে দেখিনি। আপনারা একটু দেখুন নিজ চোখে। ঠাকুমা দেখো আমি কত দামি একটা ড্রেস কিনেছি। এই দামি ড্রেস দিয়ে কোন বাল হবে? আরে সেগো মারানি, জীবনের সব থেকে খুশির মুহূর্তটা বিনা ড্রেসে। তো বন্ধুরা, চ্যানেলটা অনেক ডাউন চলতেছে, আর এই ভিডিওতে লাইক ধরলাম 1000। প্লিজ সবাই পূর্ণ করে দিও। প্রত্যেকদিন এই দেখো লেন্স থেকে আমি এইভাবে পরবো, এইভাবে পরবো। আমি যত সব জুতাও কিনতে পারে না। ঠিক আছে। যে বাঙালি মানে অস্থির, বাঙালি মানে বিনোদন, কিন্তু বাঙালির সাথে এটা কি ঘটলো রে ভাই? लेकिन ये साला कर क्या रहे हैं? হ্যালো, আপনি আকাশ না? একটা সেলফি হবে? বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো। বন্ধু, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমার জন্য পাত্রী পাওয়া গেছে, অবশ্যই একটু কমেন্ট করে বলবা কিন্তু। কম করে দেবো একদম 90% ডিসকাউন্ট। এর চেয়ে কম আর পাবে না, এবছর জামাই আর পাবে না কম রেট, একদম কম করে দেবো 99% ডিসকাউন্ট। আছে আমাদের। হ্যাঁ আছে। গজব বেজতি है। সামনে তো জামাই ষষ্ঠী, জামাই লাগবে, 90% ডিসকাউন্ট আছে। ভাইরে, আজকাল নাকি কেউ সৎ না, কিন্তু ঢেমনা কাকিমা যেটা বললো সেটা শুনে মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। আমাকে ওষুধের দোকানের লোকও আজকাল ঠকালো আমাকে। ও ঠাকুমা, কি হয়েছে বল? ওষুধের দোকানের লোক তোমাকে আবার কি করে ঠকালো? আর বলিস না, মুদিখানা দোকানে যে বেলুন 1 টাকা, সেই বেলুন ওষুধের দোকানদার আমার থেকে নিল 30 টাকা। পুরুষ তার নারী সুখের জন্য সবকিছু করতে পারে, অথচ নারীর কোন জায়গায় সুখ এটাই জানে না। কোন যুগে আসলাম আমি? একসাথে ঘুমালে নাকি পাপ হবে না, কিন্তু রাতে নাকি তারা ঘুমাবে না। আচ্ছা ভাবি, বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ঘুমাইলে কি পাপ হবে? ঘুমাইলে তো পাপ হবে না, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়।
কি? তোরা তো ঘুমাবি না? ভাই রে, ভাইটির নাকি সকল বন্ধুর মোটরসাইকেল আছে, এই জন্য ভাইটি স্কুল আর যাবে না। কিন্তু লাস্টে যেটা ঘুরলো আর কি, সেটা দেখার মোটু প্রস্তুত ছিলাম না। কিন্তু বালের সাইকেল, সব বন্ধুর কাছে মোটর সাইকেল আছে, গেলে আমার কাছে না। এই সাইকেল যদি আমি খতকিটা যদি নিয়ে যেতে হয়, তো আমি আর স্কুলে যাব না। আপনার জীবনে কি কোনোদিন ভালোবাসা বোতলে কিনছেন? আজকে ভাইটি কিনতে গেছে, কিন্তু লাস্টে যেটা ঘুরলো আর কি। বলছি মেয়েদের কাছে নাকি অনেক ভালোবাসা পাওয়া যায়, আমার এক বোতল ভালোবাসা দেন। মুতে দেবো, নেবেন? কি? ও ঠাকুমা ঠাকুমা, বলি কি, আমাদের কলকাতায় চুলের ডাক্তারকে মুম্বাইতে কি বলে গো? বালের ডাক্তার। ও এই ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্যই আমি বানাচ্ছি। আচ্ছা ছেলেরা, তোমরা বলো তো, ছেলেরা কোন জিনিস টানলে ছোট হয়? উত্তরটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? বৌদির কথা মতো আপনারা কিন্তু কমেন্ট করলে কিন্তু ভুলবেন না। কিন্তু ভাইটি গেছিল কারেন্টের তার কাটতে, কিন্তু লাস্টে যেটা বৌদির সাথে ঘটলো আপনি দেখলে তো হাসতে হাসতে একবার পেতে দিবেন। লাইন কেটে দিয়েছিস? হ্যাঁ কেটে দিয়েছি। কেটে শান্তি পাইছিস? খুব শান্তি পেয়েছি। লাইন কাটলি কেন? কারেন্টের বিল দিস না কেন? কারেন্টটা কি তোর বাপের? কারেন্টটা আমার বাপের নয়, কিন্তু জমিটা আমার বাপের, বুঝলি? একবার নিচে নাম, পা ভেঙে না পদে গুজে দেবো। যেরকম কারেন্টের তার কেটেছিস সেরকম কারেন্টের তার বেয়ে বাড়ি যাবি। লিজেন্ড বন্ধুরা, যাদের যাদের বিয়ে হচ্ছে না তারা এই কাজটা করতে পারেন, কিন্তু মায়ের খেলে আমার কোনো দোষ নাই। মা, মামা ফোন করতেছে। রুকো যারা, সবার করো। দিদি কি করতেছ? এই যে বাসন ধুচ্ছি। কিন্তু তোর গলার আওয়াজটা কি করে এরকম হলো? ও কিছু না, আইসক্রিম খেয়েছিলাম বলে গলাটা একটু ধরে গেছে। সে যাই হোক, বলছি নয়নের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, এবারে মেয়ে দেখা শুরু করে দে। না এখন নয়, কয়েকটা বছর যাক তারপরে। না না, এখন দিনকাল খুবই খারাপ, তাড়াতাড়ি একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দে, ঠিক আছে? ও ঠিক আছে। বলছি কান থেকে হেডফোনটা খুলে রাখ। ঠিক আছে। মামা কি বলছিল? তোর জন্য মেয়ে দেখতে বলছে। তাহলে কি মেয়ে দেখবে? হ্যাঁ দেখতে হবে। আর লিজেন্ড বন্ধুরা, এই হুজুর আর হুজুরানি এখানে কি করে আপনারা একটু দেখুন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, অনেকে ভাবেন উনি আমার স্বামী, কিন্তু এটা একেবারে ভুল। নিজের মুখ দিয়া দোকানে একটা 20 টাকা দামি চিপসের প্যাকেট দাও তো। দোকানে একটা 20 টাকার কোল্ড ড্রিঙ্কস দাও তো। দিচ্ছি। হাই রে, আমার 20 টাকা কোথায় গেল? এই যে কাকিমা, আমার 20 টাকাটা দেখছো? আমাকে কি জিজ্ঞেস করতেছু? আমি কি করে জানবো? আরে দেখো না, যদি তোমার কাছে থাকে। আরে তোর কি মনে হয় আমি চুরি করছি? মুখ সামলে কথা বল। কোথায় হয়তো পড়ে গেছে, ভালো করে খুঁজে দেখ। পারলে আমিও খুঁজে দিচ্ছি, কিন্তু আমাকে দোষ দিবিনি। দেখি কোথাও পড়ে গেছে নাকি। চল আয়। একটু খুঁজার নটঙ্কি করি, না হলে আমাকেই সন্দেহ করবে। কি গো, পেয়েছো? না পাইনি, হয়তো ইট টিটের নিচে পড়ে আছে। এই তো আমার 500 টাকা। শালা আমার কপালটা ভালো ছিল রে, 20 টাকা হারিয়ে 500 টাকা পেয়ে গেছি। এই 20 টাকাটাই আমার ভাগ্যে ছিল। 500 টাকাটা যদি আমার ভাগ্যে থাকতো রে। দোকানে আমার 20 টাকা কেটে বাকি টাকাটা ফেরত দাও। আরে পিচ্চি মরিচের ঝাল বেশি, ভাইটি কিভাবে তার মাকে চোখ মারি দিল আপনারা একটু দেখুন। চল ভাই খেলনে চল। तुझे देखा तो ये जाना। तेरी मम्मी है? हाँ भाई मेरी मम्मी है। अरे भाई ये तो बड़ी सुंदर है। थैंक यू भाई, इनकी शादी हो गई। हरामी हो। I love you मेरी जान। कैसे कैसे दोस्त बनाता है तू? আর লিজেন্ড বন্ধুরা, আপনারা তো অনেক গ্যাস দেখছেন, কিন্তু গ্যাসের কোনো দিন গাছ দেখছেন? আপনারা একটু আজকে দেখেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? 10 साल बाद। ভাইটি আমার বন্ধু বান্ধবের পিছনে অনেক টাকা ফুরায়, কিন্তু তার বউ কোনো কিছু চাইলে সেটা আবদার পূর্ণ করতে পারে না, কিন্তু লাস্টে যেটা ঘুরলো আর কি। আর বারবার কেন ফোন করছো? রিচার্জ মেরে দাও। আমার কাছে টাকা নাই বাজে, আমি ওয়া পারবো না। ও বন্ধুদের বেলায় উড়াবা, তখন খুব ভালো, আর আমার বেলায় শুধু নাই নাই। আরে না না, থাকলে তো দিতাম, থাকলে দিব না খেপি, নাই বলি তো। আমি কিছু জানি না, তুমি যেখান থেকে পারবা আমাকে করে দাও, নাহলে তোমার গদ্দুনে পাচা পাবো।
লিজেন্ড বন্ধুরা, আজকের ভিডিও এই বন্ধু রাখলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, আর দিয়ে চ্যানেল যেহেতু ইম্পর্টেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো মোটু ভুল করবেন না। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।